মজা। এই এই আসেন ভাই সুইং চেয়ারে মজা পাইতেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে আটো মিয়া, আরে সমস্যা নেই, আও একটু একটু ভয় তো পাই ভাই, ভূতের বাড়ি ঢুকছো। আইতাছে আইতাছে আইতাছে। মানে ভোট দিয়ে আসলে ঘুরা ঘুরা দেখাই এখানে কি কি আছে। এখানে একজন সাধু মানুষ আছে। গাইস আজকে আমরা যাব নরসিংদী ড্রিম হলিডে পার্ক। আর এটার জন্য কিন্তু গাইস সবাই মোটামুটি সকাল 6টা বাজে ভাই ঘুম থেকে উঠছি, রেডিমেডি হইছি। বাট তারপর থেকেই গাইস উড়া দুরা মনে করো অনবরত বৃষ্টি আর বৃষ্টি, দেন কিচ্ছু করার না গাইস, অনেকক্ষণ বসেছিলাম। অবশেষে কিন্তু গাইস আমরা বের হইছি 9টা বাজে। তারপরে কিন্তু গাইস আমরা হচ্ছে যাত্রাবাড়ি গেছি। আমাদের এরিয়া হচ্ছে গাইস জানুই ধোলাইপাড় থাকি আমরা, তো এখান থেকে কিন্তু গাইস যাত্রাবাড়ি গেছি, যাই কিন্তু ডাইরেক্ট ভাই নরসিংদীর বাস নিছি, 90 টাকার টিকিট নিছে। তো যাক গাইস তারপরে কিন্তু গাইস এই যে এখানে মোটামুটি দেখতে পারতেছো গাড়িতে, আর মোটামুটি ভাই একটা গ্রাম্য পরিবেশের ফিল পাইতেছি যতই নরসিংদীর কাছাকাছি আসতেছি। আর এইভাবেই সবকিছু দেখতে দেখতে কখন যে ড্রিম হলিডে পার্কের গেটের সামনে চলে এসেছি বলতেই পারি না। আর এটাই কিন্তু মেন গেট, এখন আমরা আস্তে আস্তে সবাই ভিতরে চলে যাব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মতো সবাই অনেক বেশি ভালো আছো। অবশেষে কিন্তু গাইস আমরা চলে এসেছি আমাদের স্বপ্নের নন্দন পার্কে। আমরা চলে আসছি ড্রিম হলিডে পার্কে। ও সরি 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 গাইস, আমরা কিন্তু নন্দন না, আমরা কিন্তু চলে এসেছি আমাদের ড্রিম হলিডে পার্কে। আর আশা করি গাইস আজকে খুবই মজা হবে, অনেক এনজয় করবো, ঠিক আছে? প্রতিটা রাইডে কিন্তু ভাই আমরা উঠবো। আর গাইস আমরা কিন্তু এখানে যেহেতু 5 জন আসছি, ঠিক আছে? আবির, আমি, এই যে আমার ফ্রেন্ড হাসিব, তার ওয়াইফ আর হচ্ছে আমার ওয়াইফ, ঠিক আছে? আমরা 5 জন আসছি। তো এখানে হচ্ছে প্যাকেজ হচ্ছে 2 রকম, একটা কাপল প্যাকেজ, ঠিক আছে? মানে 2 জনের, তো আমরা তো আসছি 5 জন, তো আমাদের তো কাপল প্যাকেজে চলবে না। আর হচ্ছে ফ্যামিলি প্যাকেজ আছে, এটা হচ্ছে 4 জনের, তো 4 জনের ফ্যামিলি প্যাকেজ 4500 টাকা, ঠিক আছে? 4500 টাকা। তো আমরা ভাবছিলাম 5 জনের মিলায় প্যাকেজ নিব, মানে 5 জনের মিলায় ছিল যদি 6000 টাকা হয়তো সমস্যা হতো না। বাট তাদের সাথে অনেকক্ষণ কথাটা বললাম, তারা বলতেছে না এরকম প্যাকেজ নাই, আপনাদের 4 জনের প্যাকেজ নিতে হবে, আর এক্সট্রা 1 জনের হচ্ছে টিকিট নিতে হবে, দেন তারে প্রতি রাইডে উঠাইলে তারে হচ্ছে মানে আলাদা আলাদা তার খরচ দিতে হবে। তো চিন্তা করলাম কিচ্ছু করার নাই গাইস, যেহেতু তাদের নিয়ম তো নিতে হবে, তো নিয়ে নিছি গাইস। আর প্রতিটা রাইড যেহেতু ভাই টাকা দিয়ে পুরো প্যাকেজ দিচ্ছি, প্রতিটা রাইড ইয়া করবো। আগেরবার কিন্তু গাইস গেছি, ওইখানে কিন্তু আমরা রাইড উঠতে পারিনি, বাট এইবার কিন্তু গাইস প্রতিটা রাইডে উঠবো আর মজা করবো, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে গাইস আমাদের কিন্তু টিকিট, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্যাকেজ 4500 টাকা। আর আমাদের বলছে কিন্তু গাইস এখানে 3-4টা টিক চিহ্ন দিয়ে দিছে, তো এইগুলোতে বলছে সর্বপ্রথম উঠতে, কারণ বৃষ্টি যদি হয়, কারণ আজকে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল দিকে, তো বৃষ্টি হলে এগুলো অফ করে দিবে। তো আমরা যাব, ঠিক আছে? আর এটা হচ্ছে সিঙ্গেল প্যাকেজ। তো চলো গাইস ভিতরে যাই। আর টিকিট দেখাইতে পারি না কারণ কার কাছে ছিল জানি না গাইস, দেন নিয়ে নিলাম। গাইস মাত্র কিন্তু আসছি, আর আইসে কিন্তু গাইস আমরা ছাউনির মধ্যে পলাইছি, কিচ্ছু করার নাই ভাই, যেই পরিমাণের রোদ, সবাই কিন্তু লুকায় আছি। এই কোনটায় যাবো আগে? আগে তো যে মার্ক দেওয়া আছে যেগুলো, এগুলো তুলছি। আচ্ছা গাইস আমাদের যে টিক মার্ক দেওয়া যেগুলো ছিল না, মানে হচ্ছে ওই যে যেগুলো তো বলছে বৃষ্টি নামলে, বাট বৃষ্টি তো নাই গেছে, আর তুফান খড়খড়া রোদ দিতে গেছে। তো চলো ওইগুলোতে উঠি, সমস্যা নাই। আর বেশি যে এক নজর আমাদের দেখে নাও, খুব সুন্দর সুন্দর কিউট মানুষরা। হ্যাঁ। আর গাইস এটা কিন্তু চাইল্ড জোন, তো ওইখানে তো আর আমরা যাবো না, আমরা যেহেতু এখন মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছি, বুঝেই তো, অ্যাডাল্টগুলোতে যাবো। তো চাইল্ড জোন আমরা আপাতত বাতিল করে দিলাম। চলো আবার চাইল্ড হইতে পারলে গাইস এখানেই যেতাম, অ্যাডাল্টগুলোর থেকে চাইল্ডগুলোই ঠিকঠাক আছে, ওইগুলো একটু বেশি ভয়ঙ্কর হয়তো, জানি না কি কি আছে, দেখি গাইস সবগুলো উঠবে ইনশাল্লাহ। আচ্ছা কাকা 5 করে দিবেন, এইগুলো তো আমরা উঠি না, তাহলে এগুলো নাই, আমরা টিকিটটা আগে ছাপানো হচ্ছে, বুঝছেন নি? কি কোন এগুলো বাদ, এগুলো বাদ আমরা বাস ছিলাম এতগুলো রাইড। গাইস আমাদের সুইং চেয়ার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর প্রথমে কোন রাইডে উঠবো না উঠবো গাইস সেটা কিন্তু দিশা পাইনি, ঠিক আছে? তারপরে কিন্তু সুইং চেয়ারে উঠছি। মজা গাইস মোটামুটি ভালোই, আর একটু হয়তো চক্কর বক্কর আসতে পারে, বুঝই তো, গোল গোল ঘুরতেছে, আমরা মাত্র আসছি তো, মজা। এই এই আসেন ভাই সুইং চেয়ারে মজা পাইতেছি, সেই সাত সেই সাত গাইস, এত সাত কেন? আর গাইস আমাদের একটু গ্যাপ গ্যাপ করে বসানো হয়েছে আর কি, মানে 2 চেয়ার ফাঁকা করে করে এক একজন। গাইস অলরেডি কিন্তু রোলার কোস্টার উঠে গেছি, বাট
আমি ভাবছি আরও পরে স্টার্ট দিবে, কিন্তু অলরেডি তো স্টার্ট দেওয়াও দিছে। সমস্যা নাই, আমরা একটু একটু নট আতঙ্কিত, আমরা ফুল কনফিডেন্সে আছি। স্টার্ট কিন্তু অলরেডি দিয়ে দিছে গাইস। আমরা কি ভীতু ভাই? আরে কে ভীতু? আমরা নট ভীতু, না এই যে অনলি সাহসী পুরুষ। বাই 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 এই সময় যদি ভয় পাই তাইলে কি হবে? গাইস উঠতাছি কিন্তু সুন্দরভাবে, নামুম কিভাবে আল্লাহ জানে। কিচ্ছু হবে না, আমরা সাহসী। আস্তে আস্তে ভাই, এত উঁচা উঠছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাইছি পাইছি পাইছি, পাওয়া গেছে ভাইয়া, পাওয়া গেছে মোবাইল। গাইস মোবাইল পাইছি, যে আংটা এতক্ষণ ধরে রেকর্ড চালু। ভাই বিশ্বাস, মোবাইল গেছে হাত থেকে ছিটটা, মাথায় নষ্ট হয়ে যাওয়া, পুরো হ্যান্ডেল ম্যান্ডেল পুরো ছিটটা গেছে। রোলার কোস্টারে এত জোরে টান দিছে, শেষ। যাক সমস্যা নাই, একটু ডিসপ্লেতে সমস্যা হয়েছে গাইস, এটা ইনশাল্লাহ আমরা ঠিক করে নিব। ফোন খুঁজে পাইছি আলহামদুলিল্লাহ। গাইস এই যে ভূতের বাড়ি যাচ্ছি, মোবাইল কিন্তু অনেক কষ্টে মষ্টে খুঁজে পাইছি, এখন যাব ভূতের বাড়ি। ঠিক আছে, দেখি গাইস। আর শুনছি এটা নাকি খুব ভয়ঙ্কর, মানে যারা যারা আসছে ড্রিম হলিডেতে, ঠিক আছে, এই পার্কে নাকি মানে সব থেকে ভয়ঙ্কর একটাই নাকি ভূতের বাড়ি। তো যাই দেখি, আমাদের ভয়টা লাগে কিনা। ভাই আমার তো হার্টবিট এখন এই দুক দুক। ওই যে আরেকজন ধরছে অলরেডি গাইস। এই যাও হাসিবাগে যাও, সাহসী পুরুষ আগে যাও। জান জান, সমস্যা নাই, আসো। আরে আটো মিয়া, আরে সমস্যা নাই, আও। একটু একটু ভয় তো পাই ভাই, ভূতের বাড়ি ঢুকছো। এই বেতা ভয় না, আহো তুমি, আহো। ভয়ের কিছু নাই পাগল, মাইক মিক ফেলা দিও না, যাতা দিও। এ হে হে হে, আরে ভয়ের কিছু নাই, বোকা নাকি? আও, তো সাহস থাকবো না। এ আবির, চিল্লাও খালি। সমস্যা এদিক দিয়ে, এদিক দিয়ে ভিডিও নিতে। ভূত ভাই, হ্যালো হ্যালো। হা 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 হা, এ হে 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 হে। को हा 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 মানুষ ভয় দেখায় না जाओ जाओ हा 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 হি 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 কি ভয়ঙ্কর গাইস খালি হা 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 কোনো ভয়ঙ্কর কিছু হি লাগে হি না হি হি আমি একলা একলা খুব ভয় পাইছি ভাই ভয়ের কারণে আমি স্ট্রোক করে ফেলেছিলাম আজকে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে পুরো স্টপ করে ফেলেছি ভয় পেতে পেতে গাইস এখন কিন্তু আমরা আমাদের এই বোট কাকা বোটের নাম কি ফ্যামিলি বোট আর কতক্ষণ কাকা মিনিট কত মিনিট পুরো 20 মিনিট ফ্যামিলি বোটে গাইস অলরেডি কিন্তু তিনজন ঢুকা বসে আছি আমরা এখন যাব চলো এনজয় করি আর বাবারে বাবা বিসমিল্লাহ চলো চলো আর এগুলা কি আমাদের চালাইতে হবে নাকি কাকা কিচ্ছু হবে না ঠিক আছে কেমনে চালাই একটু কোয়েন ভাই এই বোট চালাইতে যেতে আমরা পঙ্গু হয়ে যাব এই এমনি করে হুটহাট করে চেঞ্জ করা ঠিক হবে যদি বোট উল্টে না ভাই থাক রিস্ক নেওয়ার দরকার নাই চালা 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 ফটো দেখতে রয় হাসের আবার অ্যাক্সিডেন্ট করে দিও না ঘুরো 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 লাইকা যাবো ঘুরা ঘুরা লাগলে তোমার কামড় দিব
এই হাঁস কিন্তু ভেরি ডেঞ্জারাস আবির। আমরা এখন কুমোরের মাথার ভিতর ঢুকে যাব। তোমার আওয়াজ শুনে আইতাছে আর নাম মিয়া বটলা পড়া দিউনি ঠুকুর একটা, এটা ব্যবসা ভালো দেই না। আর ম্যামে শুরু করে দিছে এদিকে মনে করতেছো যেটা খাবার কই খাবার কো আমরা কি আনছি? মানুষ খাবার দেয় না তো, হবে না না এটির খাওয়ান দেয় না, মাছেরে দেয়, হাঁসে কোন খাওয়ান দেয় না। গাইস রাইড কিন্তু মাত্র শেষ করলাম, স্পিড বোট মানে ওই যে ফ্যামিলি বোট যেটা, আর পুরো পাউটাও পুরো ব্যথা হয়ে গেছে ভাই প্রচুর প্রেশার পরে। বাট গাইস এখানে যে লোক ছিল অনেক ভালো মানুষ, ঠিক আছে, হেল্প করছে অনেকগুলো আমাদের, মনে করো অনেক জায়গায় হয়তো চিনি না বা সমস্যায়, তো হেল্প করছে আমাদের, বুঝাই দিচ্ছে এখান থেকে এইভাবে গেলে এখানে উঠতে পারবেন, এখানে এইভাবে গেলে আপনাদের ভালো হবে। তো যাক ভালো হয়েছে গাইস, চলো নেক্সট রাইডে যাই, দেখি কোনটা যাওয়া যায়। তারপরে কিন্তু গাইস আমরা নেক্সটে কোন রাইডে যাওয়া যায় ওইটার জন্য খুঁজতেছিলাম। দেন এখানে কিন্তু ভাই কিছু মূর্তি টুর্তি পাই, এগুলোর সাথে ছবি টবি তুলি, খুবই সুন্দর লাগতেছিল গাইস। আর তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখানে তো ম্যাপ ছিল, আপনারা ম্যাপ দেখলেই তো ভাই বুঝতে পারতেন। আসলে ভাই ম্যাপের আগা মাথা আমরা কিচ্ছু বুঝি নাই, সিরিয়াসলি ভাই এত হার্ডভাবে ম্যাপ বানানো হয়েছে, এর থেকে ভালো কারো জিজ্ঞাসা করলে তোমাদের প্লেসগুলো বলে দিই। গাইস আমরা এখন বুলেট ট্রেনে যাচ্ছি, ওয়াও গাইস এটাতে যাবো ভাই, ছাড়বেন কখন? একটাতে নাকি ইয়ে করা যায়, একটাতে নাকি ওই যে কি বলে 9 জন উঠা যায়। তুমি দিকে বসো, বুলেট ট্রেন ছেড়ে দিছে ভাই বুলেট ট্রেন ছেড়ে দিছে বাস্তবে গাইস, কখনো নাম ট্রেনে দিছে উঠতে বুলেট পারিনি ট্রেন। তো? হ্যাঁ বাস্তবে কখনো ট্রেনে উঠতে ভাই পারি এটা হচ্ছে বাংলাদেশের বুলেট ট্রেন, বুঝতে হইব। বুলেট ট্রেন নাম দিছে, এই তো চলতেছে কি ট্রেন ভাই? এটা বুলেট ট্রেনই তো। আচ্ছা ঠিক আছে, এবার একটু বুলেট ট্রেনের বাইরে ভিউ না আবি। গাইস আমাদের খুব ভয় লাগছে গাইস, আমরা বুলেট ট্রেন থেকে পড়ে যাবো এখন। ভাই সিট বেল্ট, বুলেট ট্রেনে তো সিট বেল্ট নাই। আসলে গাইস বুলেট ট্রেন খুবই মজা, তোমরা যারা উঠো নাই তারা কিন্তু একবার হলে উঠে দেখো। যারা যারা ড্রিম হলিডে পার্কে আসবে অবশ্যই উঠবা। কবে আসবে আবার? নেক্সট টাইম, এখন তো আসছি সবে মাত্র আমি। কালকে আবার আসবে না? আবার কালকে ঠিক আছে, তুমি নিয়ে আসলে আমি আবার আসবো। টাকা তুমি দিও। তো আজকে টাকা পাই দিছি। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। টাকা তো না, তোমার এটা টাকাই ঠিক তো না, আমার আসিফ। টাকা। তোমার ওয়াইফ কেন টাকা দিবে, তুমি টাকা দিবা। গাইস আমরা আন্দার মহলের তলে ঢুকে গেছি, আমরা খুবই ভয় পাচ্ছি গাইস, আমরা ভয়ে আতঙ্কিত শিহরিত, এটা একদম ফানি ছিল না? অনেক ভয় খুব ভয়ঙ্কর গাইস, আমরা ডরে পুরো হার্ট স্ট্রোক করে ফেলেছি ভাই, আসলে ভয় পেয়েছি ভাই, হার্ট বিট পুরো বেড়ে গেছে। যখন অন্ধকার ঢুকছে তখন ভয় একটা টানেলের ভিতরে ঢুকায় যদি গাইস পরে কাটিং করে দেয় কেউ, টাকা ঢুকা দেইছা যেই বেরকার সব আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। কতক্ষণ হইলো বুলেট ট্রেন, টাকা তো সব মারিং টাকা দিতে মাত্র, এটা মনে হয় একটু বুলেটের মধ্যে। এটা তো কোনো চলো ভয় চলো বের হয়ে যাই। ভয়ঙ্করই না। গাইস আমরা এখন হচ্ছে এটাতে উঠবো। হ্যাঁ লাগায় দিতে নৌকার মতো অনেকটা। মনে হইতাছে এটা একটু একটু ভয় ভয় লাগবে, তারপরে উঠবো, দেখি আমাদের রিয়াকশন দেখতে পারবা তোমরা, তাই না? কিন্তু আমরা তো আর ভীতু না, আমরা ভয় পাবো না। অবশ্য আমি ভয় পাবো না। ও ভয় পাইলে একটু পাইতে পারে, ও ও তো অনেক একদম ভীতু। ভীতুর ডিম। না ভিতরে আমরা সবাই সাহসী পুরুষ, তোমরা পারতে হবে। পুরুষ, আমরা মহিলা ভাই, আমরা তো পুরুষ না। সাহসী মহিলা। আর গাইস ভেরি ভেরি সরি, মোটর বাইকের যে রাইডটা ছিল আমরা উঠতে চেয়েছিলাম গাইস, ওইটা তো আর উঠতে পারি নাই, কারণ ওইটাতে নাকি সর্বনিম্ন 10 জন লাগে, তারপরে নাকি তারা স্টার্ট করে, বাট আমরা তো ছিলাম 5 জন, আর 5 জন কোথায় পাবো। দেন কিন্তু গাইস পিসের সাইডে আসলে কিন্তু গাইস এখানে দেখি ভাই খুব সুন্দর সুন্দর হরিণ ছিল, হরিণের পাল বসা ছিল, দেন এখানে কিছু পাখি টাকি ছিল, মানে এটা হচ্ছে একটা চিড়িয়াখানার মতো আর কি, জু টাইপের, ঠিক আছে। এখানে কিছুটা মানে প্রাকৃতিকভাবে কিছু জিনিসপত্র সাজানো হয়েছে আর কি। তো যাক, আর এগুলো কিন্তু গাইস রিয়েল আবার হইব না, মূর্তি টুর্তি, ঠিক আছে, এগুলো কিন্তু একদমই রিয়েল। এই যে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু একদম মানে চিড়িয়াখানার খাঁচার মতো আর কি, একটা সাইড রাখছে যাতে সুন্দর একটা পরিবেশ মানে বানানো যায় আর কি। হাই গাইস, হাই। আর হাই হাই কোয়া লাগবে না, চলো চলো গাইস, ওয়াটার পার্কে কিন্তু অলরেডি চলে আসছি, এটা চেঞ্জ করি, আর চেয়ারা তো মনে করে একদম অবস্থা টাইট রইদে মইদে, কিচ্ছু কারণে চেয়ারা যেমন তেল বেরিতেছে, সমস্যা নাই, উঠি আমরা আগে লকার টকার নিয়ে আগে আমাদের জিনিসপত্র একটু সেফলি রাখি, তারপরে উঠবো, আর ওয়াটার পার্ক একটু কমই দেখাবো, বুঝুই তো ভাই, সমস্যা নাই, চলো টাটা। গাইস আমরা কিন্তু ওয়াটার পার্কে অলরেডি চলে আসছি, ভিজাইস না
দাঁড়া পরে ভিজা পরে পরে গাইস আমার ফোন গেল উড়া দুরা চুবাচুবি চলতেছে আর মাইক্রোফোন কিন্তু আনি নাই ভাই আর কাছে ওখানে যাবো চল আমরা কিন্তু গাইস আছে জাহাজে চলো জাহাজে চলো ওই আবির কই ওই যে আমাদের আবির ভাই আবির গেছে জাহাজে আবির শুরু করো এত লোভ হবে এত লোভ গাইস আমরা ওইদিকে যাব ওই মাথায় ভাই এদিকে তো পাও চলতেছে না মোবাইল পড়ে গেলে তো শেষ এই আবির মোড়া কিন্তু আমার উপরে বসে ভাই দাঁড়াও ভাই তো সাইড লোক থাকলে তো সমস্যা ব্যাটাটা পাইলে গাইস খুব মজা কেমন মজা ভাইয়া সেই পানিতে সব থেকে মজা ভাইয়া আমি তো ডুবো গাইস পানির ছাতা আমি কই পানির ব্যাঙের ছাতায় তো আমি নাই পানি যায় আবার মোবাইল কাস্টম বানাই দিও খুব টেস্ট আর সত্যি বলতে ভাই ওয়াটার পার্কে কিন্তু আমরা সব থেকে বেশি মজা করছি আর ওয়াটার পার্কে এসে ভিডিও করতে করতে কখন যখন চার্জ শেষ হয়ে গেছে আমরা বলতেই পারি না আর এই ওয়াটার পার্কে গাইস বড় বড় দুইটা রাইড আছে আর ওই দুইটাই কিন্তু আমরা সবাই উঠছি বাট এগুলো রেকর্ড করতে পারি না কারণ ফোন ভিজে গেলে অনেক ঝামেলায় পড়ে যাবো আর গাইস এই যে আমরা কিন্তু দুই একটা রাইডে উঠছি মানে দুই একটা রাইড যাইছিল সবগুলোতে উঠছি বাট এগুলো রেকর্ড করতে পারি না অন্যান্য ফোন দিয়ে করছি দেন কোয়ালিটি খারাপ হবে কিনা এটার জন্য ছোট্ট একটা ক্লিপ দিলাম আর কি তো মারানের আগে রাহা বলতেছে সব আর গাইস ভেরি ভেরি দুঃখিত ভাইয়া ভেরি ভেরি সরি আমাদের কিন্তু ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে আর পাওয়ার ব্যাংক আনতে ভুলে গেছি সমস্যা নেই এখন কিন্তু আমরা কাইট ফ্লাইং এ আছি তো যাক গাইস টুকটাক দেখাই ঠিক আছে আর মাইক্রোফোনও লাগাই নাই ঠিক আছে আমরা উপরের দিকে যাচ্ছি গাইস দেখি আমাদের উড়াইতাছে ঘুড়ির মতো কাইট ফ্লাইং নামিয়ে দিছে আর গাইস আমি মাইক লাগাই নি তো হয়তো ওরকম ভয়েস কোয়ালিটি আসবে না ধরা লাগবো না দূরাবে আমরা ঘুরির দেশে আছি গাইস মজা মজা কাইট ফ্লাইংটা মজা মানে রিল্যাক্স লাগতেছে কারণ আমরা পুল থেকে আসছি তো এখন একদম রিল্যাক্স মুডে আছি গোয়া যেতে ইচ্ছা করতেছে তারপরে কিন্তু গাইস আমরা হচ্ছে স্পিড বোটে চলে আসি আর এইখানে হচ্ছে মেনলি গাইস এখানে আদর্শ গ্রাম আছে তো ঘুরা ঘুরা গাইস আদর্শ গ্রামই দেখায় আর আদর্শ গ্রামের সামনে গেলে স্পিড বোটটা একদম স্লো হয়ে যায় গাইস লাস্টে কিন্তু আমরা আসছি ঠিক আছে এটা হচ্ছে বোট স্পিড বোট আর মাইক্রোফোন ছাড়া তো গাইস বুঝবই সমস্যা নেই তারপরে ট্রাই করি গাইস মজা আছে বোট বাট এই যে গাইস আসলে বোট দিয়া হচ্ছে সাইডের আদর্শ গ্রামটা দেখো দাঁড়াও গাইস এটা পিছের ব্যাকগ্রাউন্ডে দেখাই মানে এখানে আসলে আসলে একটা গ্রামের ফিল পাওয়া এই বোট দিয়ে আসলে ঘুরা ঘুরা গাইস গ্রামগুলোই দেখায় ঠিক আছে
এখানে ঝর্ণা। আর গাইস আমরা তো প্রথমে যে হরিণগুলো দেখাইলাম, এখানে কত প্রকার হাঁস আছে, অনেক প্রকার পাখি আছে। আর ওই যে গাইস হরিণ, ওই যে হরিণের পাল দেখছো, কত হরিণ। মানে ভোট দিয়ে আসলে ঘুরা ঘুরা দেখাই এখানে কি কি আছে। এখানে একজন সাধু মানুষও আছে। এই যে গাইস এগুলো সব গ্রামীণ পরিবেশের দৃশ্য আর কি। যারা আসনে গেছে আসলে বুঝতে পারবো, মজা পাবো আশা করি। আইসা দেখো, ইনশাল্লাহ ভালো লাগবে। ওরে বাবা, সিং মামা গর্জন করতেছে। ভাই ভয়ঙ্কর জিনিস এটা, আদিবাসী। মানে গ্রামের সাইডগুলো তো যখন আসে গাইস তখন একটু স্লো মোশন করে দেয়, মানে স্পিড বোর্ড একটু স্লো করে দেয় যাতে আমরা দেখতে পারি ভালোভাবে। মানে আগেরকার মানুষ গ্রামে কী কাজ করতো বা কীভাবে তাদের এগুলো ভাবমূর্তি ফুটায় উঠেছে। এখন আবার কিন্তু টান দিছে গাইস। শেষ গাইস, আমাদের ছোট্ট একটা চক্র হয়ে গেছে। এই টুকটা কিছু জিনিস আর কি দেখাইলো। চলো এখন আবার আরেকটা রেডি যাই দেখি। আর এইটা গাইস ইয়া নাই, চার্জ শেষ হয়ে গেছে। যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে অন্য ফোন দিয়ে ভিডিও নিব আর কি। আর গাইস রিভার কোর্সের পরে কিন্তু আমরা কেবল কার্সে উঠছি। আর ভাই চেহারা কিন্তু একদম তেলতেলা লাগতেছে, বুঝুই তো, কিছু করার নেই। ওই যে এটাতে কিন্তু গাইস আমরা দুইজন উঠছি, আমি আর আমার ওয়াইফ। আর আমার ভাইয়েরা কিন্তু ওইটাই উঠছে, ঠিক আছে। আর গাইস আসলে কেবল কারটায় উঠলে নাকি পুরা দৃশ্য দেখা যায় উপর থেকে, সব কিছু ইন টোটাল। তো দেখি গাইস, আর আমি তোমাদের মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। মানে গাইস এখানে উঠলে কিন্তু পুরা মনে করো দৃশ্য সব কিছু দেখতে পারবে এক নজরে। মনে করো তুমি ড্রোনে আসো বা হেলিকপ্টার আসো, ঠিক আছে, প্রচুর উঁচা, তো এখান থেকে পুরো মনে করো দৃশ্য সব কিছু একদম স্পষ্ট দেখতে পারবা। ভালো লাগে আসলে গাইস এরকম রাইডগুলোতে আসলে। ইনশাল্লাহ নেক্সটে কিন্তু আর ভালো ভালো রাইডেও যাবো। আর আজকে একটু প্রবলেমে পড়লাম গাইস, মেনলি হচ্ছে ওই যে দেখলেই তো আমাদের কিন্তু ফোনটা পড়ে গেল। তারপরে কিন্তু গাইস একটু ঝামেলা হয়ে গেছে। পাশাপাশি কিন্তু গাইস আজকে আমরা আনতে ভুলে গেছিলাম, মানে কি বলে পাওয়ার ব্যাংক। আর ফোনের চার্জ শেষ হয়ে গেছে একদম প্রায়। আর ফোন দিয়ে গাইস আইফোন দিয়ে ভিডিও করি তো এটার জন্য। নেক্সট টাইম ইনশাল্লাহ ক্যামেরা একটা কিনবো, তো ওই টাইমে আর প্রবলেম হবে না আশা করি। আর আইফোনে তবে স্টোরেজও প্রবলেম করে জানোই। তারপরে ট্রাই করতেছি তোমাদের জন্য যতটুকু পারি। দেন যদি ভাই আমাদের চার্জ অফ হয়ে একদম বন্ধ হয়ে যায়, মাত্র 8% চার্জ আছে, যদি ভাই চার্জ অফ হয়ে হওয়া যায় তাহলে কিন্তু গাইস অন্য ফোন দিয়ে নিব। আর গাইস মেইন একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, ওয়াটার পার্কের কিন্তু দুইটা সাইড। এই যে এটা যে দেখতেছো গাইস, এখানে এই যে টুকটা কিন্তু রাইড মাইডের জিনিসপত্র আছে, এইখানে হচ্ছে নর্মাল আর কি। আর ওই যে সামনে আরেকটা দেখতেছো গাইস ওয়াটার পার্কের, ওইটাতে কিন্তু গাইস ওই যে গান টান ছাড়ে, ডিজে মিজে করে। আর ওইখানে কিন্তু ঢেউ টেউ আসে আর কি, দুইটা সাইড, ঠিক আছে। এই পুলে হচ্ছে নর্মাল পানি আর কি, আর ওইটাতে একটু ঢেউ মেউ দেও দুই পাশ দিয়া, ঠিক আছে। দেন বেশিরভাগ মানুষ কিন্তু ওইটাতেই থাকে। আবার এটাতে যারা রাইড মাইড পছন্দ করে, মানে রাইড বুঝোই তো ওয়াটার পার্কের রাইডগুলো টুকটাক, এখানে কিন্তু বেশি রাইড নাই। ফ্যান্টাসি কিংডমে নাকি অনেক রাইড আছে, তো এখানে যাবো পরবর্তীতে। এটাতে হালকা পাতলা আর কি। তো যাক গাইস দেখাই দিলাম, যেহেতু এটার উপর আসছি কেবল কার দিয়া, তো চিন্তা করলাম দেখাই দিই তোমাদের একটু। দেন এইখানে গাইস একটা ভাইয়ের সাথে দেখা হয়, আর উনি বলে যে ভাই সামনে হেলিকপ্টার রাইড আছে, আর আপনাদের প্যাকেজে তো এটা আসি, তো ওইটা যান, ওইটাতে উঠলে হেলিকপ্টার রিয়েল একটা ফিল পাবেন। তো তার কথা শুনে কিন্তু হেলিকপ্টার উঠে বসি গাইস। অলরেডি কিন্তু আমরা একদম রিয়েল হেলিকপ্টার উঠছি, যেটাতে উঠলে কিন্তু একদম রিয়েল নাকি ফিল পাবা। আমরা কিন্তু আকাশে ওঠার একদম রিয়েল ফিলটা পাইতেছি এখন। হাসিব ভাই সেই ফিল হেলিকপ্টার বাচ্চাদের হেলিকপ্টার। আর কি এর বাচ্চাদের, আমাদেরকে বাচ্চা দেখা মনে হয়। আপনি কিছু বলবেন না ভাবি? গাইস যাই হোক, মানে মেইনলি হচ্ছে এটা হচ্ছে ছোটদের, ঠিক আছে। বাট হেলিকপ্টার বলছে, আমরা ভাবছি একটু আকাশে উঠবে হেন তেন। হ্যাঁ দেখি না ভাই, খালি আমরা ঠেলা নিজেতে আর উপরের দিকে ঠেলা মারতেছে একটা বেরা, ঠিক আছে। যাক গাইস আমি বলবো যদি মানে এমনি প্যাকেজ নিয়ে আসেন তাহলে উঠবেন, আর প্যাকেজ ছাড়া আসলে হেলিকপ্টার ওঠার কোনো দরকার নাই, শুধু টাকা নষ্ট হবে, ঠিক আছে। তো যাক গাইস, আর আমি তো বাইরে থেকে একটা হেলিকপ্টার ভিডিও দেখাই দিব কিরকম আর কি করে। আর এটা হচ্ছে ভিতরে মোটামুটি 8জন 10জন পর্যন্ত আপনারা উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে গাইস বাইরে থেকে কিন্তু হেলিকপ্টারটা পুরোপুরি এরকম আর কি, মানে একটা ট্রেনের লাইনের মতো আছে। এটার সামনে যায় একবার, পিছে যায় একবার, মানে কি বুঝলাম না গাইস। গাইস এই যে ড্রিম আইতে কিন্তু উঠছি, যেটা অনেক উপরে উঠায় তোমরা জানোই গাইস।
আর মোটামুটি কি ভালো উপর উঠা বসে আছি, আর উপর উঠবে মাত্র শুরু আর কি। আর ফোনে চার্জ নেই, এটার জন্য বেশি একটা ভিডিও করতে পারি নাই, মাত্র 2% চার্জ। তারপরে যতটুকু পারছি দেখাই দিলাম। ইনশাল্লাহ উপর উঠা যদি চার্জ থাকে একটু দেখাবো। আর পাশাপাশি একটা রাইড উঠছে, ওগুলো ভিডিও করতে পারি না কারণ চার্জ নাই। ইনশাল্লাহ নেক্সটে কিন্তু গাইস ভালো খারাপ গাইজ আজকে গেছে যে আমরা যেদিনই গাইজ ব্লগ করতে যে বৃষ্টি না পড়বে, আজকে সকাল 6টা বাজে উঠছি যে প্রস্তুতি না একবারে বাইরে হবো, 4টা বাজে পড়ছে বৃষ্টি। সবাই তো জানো যে ঢাকায় থাকো আর কি, বৃষ্টির কারণে লেট হয়ে গেছে, তো আমরা ওরকম করে ভালো করে করতেও পারি না আর কি। তো আর আমাদের এখন আপাতত পাওয়ার ব্যাংক নাই, তো আমরা ফোন দিয়ে করতে বুঝে তো চার্জ নেই, সমস্যা। কেমন লাগলো হাসিতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো মজা করছি, সবাই অনেক মজা করছি না আজকে ওয়াটার পার্ক আসলে আজকে কিন্তু অনেক বেশি এনজয় করছি সত্যি। আজকে এমনিতে অনেক মজা করছি, সবগুলো রাইড কম বেশি উঠছি, বাট হয়তো অনেকগুলো রাইডের আমরা ভিডিও দিতে পারিনি যে চার্জের জন্য, বাট তারপরও 2-4% যা ছিল ওই বরফগুলো কয়েকটা রাইডের জন্য বাঁচায় রাখছি, তো দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আশা করি নেক্সটে ভালো হবে। আর আজকে রোলার কোস্টারে যেতে হবে একদম শেষ আমাদের জীবন, মোবাইল টোবাইল ভেঙে গেছিল গা। তো যাক ইনশাআল্লাহ হয়তো এখন চলে যেতে পারি গাইস, একদম লাস্টে এই রাইডটা উঠছি, ঠিক আছে? হয়তো বা চলে যাবো ইনশাআল্লাহ, নেক্সটে কিন্তু আরেকটা ভিডিওতে দেখা হবে। এই যে গাইস আমাদের ড্রিম হাই, আমাদের স্বপ্নের চূড়া। অনেক উপরে ভাই, আমরা মোটামুটি মিডিয়াম লেভেলে আছি বুঝো, তারপরে কত উঁচা। আর উপরে গেলে তো একদম ফিট হয়ে যাব। ভাগ্যিস গাইস এটা আস্তে আস্তে চলে, যদি বাই চান্স গাইস অনেক জোরে চলতো তাহলে কি অবস্থাটা হইতো বুঝো। দেখতে কলিজে এখানে শেষ আমাদের। আর এনজয় করছি গাইস, আজকে খুব মজা করছি। এখান থেকে কিন্তু একদম পুরো ভিউ দেখা যায় গাইস, বাট আমি অ্যাঙ্গেল ওরকম নিতে পারতেছি না, ভেরি ভেরি সরি। উঠছিলাম কোথায়, ওই যে মাতুয়াল ছিল না, মাতুয়াল ওইটা একটু ছোট ছিল, বাট ওইটা অনেক স্পিডে ঘুরাইতো, তো মানে মজা লাগতো, একটু ভয়ও লাগতো, বাট এত উঁচু না, এত উঁচুতে স্পিডে ঘুরাইলে শেষ। এত উঁচু থেকে স্পিডে ঘুরায়, এটাই তো দেও তো আমটাম লজে মানুষের মেন্টাল হাত দিয়ে আমটাম দিয়ে বাহিরে বাহিরে লা চাক্কা চাক্কা গাইস। সামনে ওর চক্করে কিন্তু আবার হাতটা তো খুলে দিতে পারে। আর আজকে কিন্তু গাইস আমরা সবাই মিলে খুবই মজা করছি ভাই, অনেক বেশি মজা করছি। আর নেক্সটে কিন্তু গাইস আরও খুব ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। আর অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবা, ভিডিওতে বেশি বেশি লাইক দিবা। নেক্সটে কিন্তু ইনশাআল্লাহ আরও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তাহলে গাইস আজকের মতো যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও। তাহলে আজকের মতো গেলাম, আল্লাহ হাফিজ।